আজকে আমি তৈরি করব রসালো মুচমুচে মুগ পাকন। খেতে বেশ মজাদার। খুব সহজেই ঘরে অল্প উপকরণ দিয়েই এই পিঠাটি তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন দেখে নিন কিভাবে তৈরি করতে হবে। আসসালামু আলাইকুম। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মুগের ডাল। মুগের ডালটি ভালোভাবে ভেজে নিতে হবে। এর মাঝে বলে নেই, যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে 1 কাপ যদি আপনারা মুগ ডাল নিয়ে থাকেন তাহলে অবশ্যই মনে রাখতে হবে এটির পরিমাণ কিন্তু অনেক হয়। তাও 15-20টার মতো এই পিঠা তৈরি হয়ে যাবে। আপনারা কতটুকু নিতে চান কিংবা তৈরি করতে চান এই অনুপাতে আপনারা তৈরি করে নিতে পারেন। মুগ ডালটি আমি পানি দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছিলাম। সেদ্ধ হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার, একটু কালারটা সুন্দর করার জন্য। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। ভালোভাবে আমি এটি ঘেটে নেব যেন সুন্দর মতো এটি একদম লিকুইড হয়ে যায়। দেখতে পাচ্ছেন একদমই এটি লিকুইড পানির মতো, যেটি আমরা নর্মালি ডাল রান্না করি ঠিক সেমনটি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানটায় তেজপাতাও দিতে পারেন, কিন্তু আমি এখানটায় তেজপাতা সাদা এলাচ ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি 1.5 কাপের একটু কম চালের গুঁড়ো। দিয়ে এটি ভালোভাবে নেড়েচেড়ে একদম শক্ত একটি ডো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন মোটামুটি আমার ডো রেডি। এইবার ডোটি ভালোভাবে মেখে নিতে হবে। এর মধ্যে বলে নেই, যদি আপনাদের কাছে মনে হয় ডোটি একটু হার্ডি মনে হচ্ছে, সেক্ষেত্রে হাতে হালকা পানি দিয়ে এটি ভালোভাবে মেখে নিতে হবে। তাহলে ডোটি সফট এবং একদম নরম হবে, বেশ সুন্দর হবে। ডোটি মেখে নিয়ে একপাশে রেখে ভেজা কাপড় দিয়ে আমি একপাশে রেখে দিয়েছি ঢেকে, যাতে ড্রাই না হয়ে যায়। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি 2 টুকরো সাদা এলাচ। দিয়ে এবার 4 থেকে 5 মিনিটের মতো এটি বয়েল করে নেব, যেন সুন্দর ঘন একটা শিরা তৈরি হয়ে যায়। একদম ঘন না, দেখতেই পাচ্ছেন কীরকম পরিমাণ ঘন। শিরা আমার কমপ্লিট। এবার এটি রেখে দেব। এবার আমি একটা একটা করে এভাবে নিয়ে একটু হাত দিয়ে মেখে নিয়ে সুন্দরভাবে গোল একটি শেপ দিয়ে নেব। তারপর রুটি বেলনি দিয়ে আমি এটি ভালোভাবে বেলে নেব। যারা আমার চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার রুটি বেলা পুরোপুরি একদম কমপ্লিটের পথে প্রায়। দেখতে পাচ্ছেন রুটি সুন্দর মতো বেলা হয়ে গিয়েছে। আমি অলরেডি 2-3টা তৈরি করে ফেলেছি। ভালোভাবে নিখুঁতভাবে আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য আর একবার একটি রুটি বেলে নেব। অবশ্যই এটি একটু মোটা হতে হবে। একটু আটার ছিটে দিয়ে নেব যে জায়গাটি আমি এটি রাখবো এবং তৈরি করব, তা না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুন্দর মতো আমি এখানটায় আটা দিয়ে কিছুক্ষণ আবারও একটু বেলে সুন্দর মতো একটা শেপে নিয়ে এসে এবার আমি একটা পাতার শেপ দেওয়ার জন্য গোল্ডেন এই পুরির মতো যে আমি পিঠার শেপটি তৈরি করেছি তার মাঝখানে একটু বাঁকা করে কেটে নেব পাতার শেপে। খুবই ইজি এবং খুবই সহজ। আসলে এটি যে যার ইচ্ছে মতো ডিজাইন করতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইন করেছি এবং আমার কাছে মনে হয়েছে এই ডিজাইনটি একদম সহজ। যারা নতুন রাঁধুনি তাদের জন্য একদম পারফেক্ট। আপনারা এখানটায় চাইলে এ ধরনের টুলস বাসায় না থাকলে সেক্ষেত্রে আপনারা এখানটায় চাকুর ব্যবহার করতে পারেন, কিন্তু আলতোভাবে। এবার আমি একটি টুথপিকের সাহায্যে জাস্ট একটু বাঁকা করে এরকমভাবে সাইড দিয়ে দাগ কেটে নেব। দেখতে পাচ্ছেন পাতার একটি শেপ তৈরি হয়ে আসছে। খুবই সহজ এবং খুবই সিম্পল। যারা নতুন রাঁধুনি তাদের কাছে এটা খুব অস্বাভাবিক কিছু না, তারা সহজেই এটি তৈরি করতে পারবে। এর জন্য কোনো পারদর্শী হওয়ার প্রয়োজন নেই। এবার আমি আরও একটি সহজ
পদ্ধতিতে সাইডটা কেটে দেখাবো। প্রথমে আমি এই সাইডটা পাতার শেপে সুন্দরভাবে একটু এঁকে নেব, যেন এটি সুন্দর একটা শেপ আসে এবং দেখতে যেন ভালো লাগে। এই দাগ বরাবর এবার আমি আর একটা ডিজাইন তৈরি করে নেব। এর জন্য নিয়েছি, সবার বাসায় কাঠ থাকে, অনু অথবা কাঠ, সেটি মাঝখানে জাস্ট একটি ফোল্ড করে আপনার এভাবে ধার থেকে এভাবে কেটে নিয়ে আসতে পারবেন। তাহলে দেখতে পাচ্ছেন সুন্দর একটা শেপ তৈরি হয়ে আসছে। আসলে পিঠা বাঙালির একটি ঐতিহ্য, আর এরকম পিঠা তো দেখেই ভালো লাগে। দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর এবং কতটা সহজ। আসলে অনেকে রান্না এসবে খুব ভয় পায়। এত সহজ যদি রান্না আর রেসিপি হয় তাহলে বলুন ভয়ের কি আছে। দেখতে দেখতে আমার পাতা একদম কমপ্লিটের পথে। আপনারা চাইলে বিভিন্ন শেপে বিভিন্ন ডিজাইন তৈরি করে নিতে পারেন ঠিক সহজভাবে। দেখুন পাতাটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি একটি প্যানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তেল। ডুবো তেলে এটি ভেজে নেব। এর জন্য হালকা হিটে এটি ভেজে নিতে হবে। নতুন রাঁধুনিদের জন্য ট্রিক্স থাকছে এবং টিপস থাকছে এটি যে অবশ্যই হালকা হিটে এটি ভেজে নিতে হবে। না হলে যদি আপনারা জোরে হিটে এটি ভেজে নেন তাহলে এটি মুচমুচে হবে না। প্রথমে এটি একটি গোল্ডেন কালার চলে আসবে, ভিতরটা নরম থাকবে, যার কারণে যখন আমরা শিরাতে দেব তখন এটি নরম হয়ে যাবে। আর যদি হালকা হিটে এভাবে অল্প অল্পভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে এটি একদম গোল্ডেন কালারভাবে ভেজে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, একদম মুচমুচে এবং সুন্দর হবে। আর অবশ্যই শিরাটি একটু ঘন, দেখতেই পাচ্ছিলেন যে শিরাটি একটু ঘন করে আমি তৈরি করে নিয়েছি। একদম ঘন করবেন না, যেটি লিকুইড আমরা শিরা নর্মালি তৈরি করি তার থেকে একটু ঘন তৈরি করলে এটি আর একদম সফট হওয়ার সম্ভাবনা থাকে না, জাস্ট এটি মিষ্টি হবে এবং খেতে বেশ ভালো লাগবে। এবার আমি এটি তেল থেকে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন একদম গোল্ডেন কালার চলে এসেছে। তেল থেকে উঠিয়ে নিয়ে আবার বাকি পিঠাগুলো আমি একে একে ছেড়ে দেব ফ্রাই করার জন্য। এরকম ঘনত্বের এই শিরাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার মূল কারণ হচ্ছে এটির ফ্লেভারটা যেন এই পিঠার মধ্যে চলে আসে। এই কারণে আমার শিরাটি একদম ঠান্ডা হয়ে গিয়েছে জন্য আমি একটু হিট দিয়ে একটু গরম করে নিচ্ছি, জাস্ট উষ্ণ গরম, যেন এখানটায় নখ ডুবানো যায় এমন গরমে। যেহেতু পিঠা আমার একদম গরম, এ পর্যায়ে আমি পিঠাগুলো একে একে ছেড়ে দেব, দিয়ে জাস্ট উল্টিয়ে পাল্টিয়ে এটি উঠিয়ে নেব। এটি বেশিক্ষণ রাখবো না, এতে করে পিঠা নরম হয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। অতিথি আপ্যায়ন অথবা বাসায় অনায়াসে কিংবা কোনো অনুষ্ঠানে এভাবে যদি পিঠা তৈরি করে আমরা পরিবেশন করি তাহলে দারুণ হয়। অবশ্যই একবারের জন্য হলেও আপনারা এই রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না। বাচ্চাদের সামনে এরকম বিভিন্ন ডিজাইনের কারুকাজালা যদি পিঠা দেন তাহলে বাচ্চারা কতটা খুশি হবে। দেখতে পাচ্ছেন এই পাতার শেপটি কতটা সহজভাবে তৈরি করেছিলাম, দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার পিঠা একদম রেডি, এবার পরিবেশনের পালা। দেখুন কতটা সুন্দর ক্রিসপি এই পিঠাটি তৈরি হয়ে এসেছে। এমন মজার পিঠা একবার তৈরি না করলে বৃথা। এবার আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাবো যে এটা পিঠাটি আসলে ভেতরটা কীরকম হয়েছে। একদম দেখতেই পাচ্ছেন ক্রিসপি আর ভিতরে রসে ডুবানো। আশা করি সকলে ভালো থাকবেন। এই রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।